কিয়ামতের মাঠে যে পেপারস গুলো লাগবে এ ব্যাপারে কোনো চিন্তা নেই। সেই দিনে যদি একটা পেপারস গোলমাল হয়ে যায় তা আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাযিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। বন্ধুরে আমার, মামার বোন আমার, এমন একটা দিন আসছে যে দিনে আপনাকে আমাকে সমস্ত কাগজ জমা দিতে হবে। 5 ওয়াক্তের নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, যাকাত ঠিক আছে কিনা, পর্দার মধ্যে ঘাটতি আছে না ঠিক আছে, সব পেপার জমা দেওয়ার পর আমাদের যেমন 9 তারিখে ভোটার লিস্ট ঘোষণা হবে, আল্লাহ ঘোষণা করবেন কিয়ামতের মাঠে। ওই দিনটা হবে হাসি আনন্দ। এখানে যদি লিস্টে নাম না আসে আপনি আবার কোর্টে যাবেন, আবার আপিল করবেন, আপনি ডকুমেন্টস প্রুফ করে বুঝিয়ে দেবেন আমি ভারতের নাগরিক। কিন্তু কিয়ামতের মাঠে প্রথম চান্সই যদি আপনার নামটা জান্নাতের লিস্টে না আসে, পৃথিবীর কোনো উকিল নাই, কোনো সাহসের ক্ষমতার কারণে ওই জায়গায় গিয়ে আপনার ঠিক করে দেয়। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান, তোমরা মেহনত চালিয়ে যাও, শক্ত মেহনত করো, বেঈমানদের মুখে লাত মারো, নেগেটিভ যত আছে লাত মারো, হারাম গুলোকে ছাড়ো, হালাল গুলোকে গ্রহণ করো। উজান ভাটি টানার মতো, উজানে নৌকা টানার মতো জিন্দেগিটা বেঈমানের জামানায় তুমি উজান টালো। ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রচন্ড মেহনত লাগবে তোমার রবের কাছে পৌঁছানোর জন্য। যে রব তোমার আমলনামা রেডি করেছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেদিন রব তোমাকে আনন্দের কাগজটা দেবে ডান হাতে, বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন তোমার হিসাব হবে অতি আসানে। আর সেদিন তুমি কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র মধ্যে আনন্দের সঙ্গে ঘুরবে, বলবে আমি কামিয়াব, আমি রিজেক্ট হইনি, আমি জাহান্নামী হইনি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি, যাদেরকে আল্লাহ তার আমলনামাটা পেছন দিকে দেবে, ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইরা, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে মত ডাকবে, মত আয়। যে মত থেকে মানুষ এখন বাঁচতে চাইছে, হসপিটালে নিয়ে চলো, শামসিতে না হয় মালদা, মালদা না হয় পিজি, পিজিতে না হয় ব্যাঙ্গালোর, বেঙ্গলে না হয় ভেলোর, না হলে আমাকে নিয়ে চলো সিঙ্গাপুর, সেখানেও না হলে ইংল্যান্ডে নিয়ে চলো। মানুষ মত থেকে বাঁচতে চাইছে, সেই দিন মতকে মানুষ ডাকবে। সেই দিন মতকে মানুষ নিজে ডাকবে, মত আয়। কেন ডাকবে? মামার বোন আমার, মতকে কেন ডাকবে শুনে নেন।
ওর বিবেক কাজ করবে। আমি একদিন ছিলাম আত্মীয়র ভিতরে, ছেলে পেলে, বউ বিটি নাতি পোতার ভিতরে, মাল মত্তার ভিতরে আনন্দের জগতে বাস করেছিলাম। মত এমন একটা জিনিস, ওইখান থেকে আমাকে টেনে বের করে নিয়েছে, কিয়ামতের ময়দানে করে দিয়েছে। আজকে যদি মত আসে, তাহলে এই মত আমাকে অন্য জায়গায় সরিয়ে দেবে, আমাকে জাহান্নাম যেতে হবে না। ওরা চাইবে মতকে, কিন্তু আসবে জাহান্নাম। কেমন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের এই একটা বাঙালি ছেলে কুয়েত গেছে কাজ করতে, তো হোটেলে খেতে বসেছে, তো ওকে তরকারিটা নুন কম হয়েছে মনে হচ্ছে, যে হোটেলের লোককে বলছে লবণ দেন, লবণ 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 দেন। লবণ মানে নুন, ও বাংলাতে বলছে লবণ, আর লবণের আরবি হচ্ছে দুধ। লবণ মানে দুধ। ও চেয়েছে নুন, আর হোটেলওয়ালা এক গ্লাস দুধ দিয়েছে। খেয়েছে বাইরে, বলছে কি ভালো হোটেল রে, নুন চাইছি তো দুধ দিছে। কিন্তু তুই যে বলেছিস লবণ, লবণ মানে দুধ। কিয়ামতের মাঠে চাইবে মত, আসবে ওর কাছে জাহান্নাম, ওয়াসলা সাইরা। সেই কিয়ামতটা কত দূরে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হতো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এটা কোনো মুমিন মানুষের প্রশ্ন নয়, এটা কোন মুমিনের প্রশ্ন নয়, বরং ইহুদি নাসারা বা প্রশ্ন করতেন, হিব্রেরা প্রশ্ন করতেন, পাদ্রীরা করতেন। সেই জামানার বেঈমান মুশরিক মুনাফিক কাফেররা রাসূলকে প্রশ্ন করত, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, আপনার মুখে শুনে আসি কিয়ামত কিয়ামত কিয়ামত, তাহলে বলেন ওই কিয়ামতটা কখন হবে? একবার বলে দাও, যদি তুমি সত্যবাদী হও। আল্লাহ নবী উত্তর দিলেন, কুল, নবী আল্লাহ বলেন বলে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে শুধু ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখাতে এসেছি। আজকে আমি চেয়ারে বসেছি কেন? আপনাদেরকে ভয় দেখাতে বসেছি যে কিয়ামতকে ভয় করেন। এটা আমার উদ্দেশ্য। আখিরাতকে ভয় করি, কিয়ামতকে ভয় করি, কিয়ামতের দিনকে ভয় করি। কিন্তু ওদের মন ভরতো না, মন ভরতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার শুরু করলেন, আম্মা ইয়াতাসাআলুন। নবী, তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হচ্ছে বলো। আম্মা ইয়াতাসাআলুন, কি ব্যাপারে ওরা প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, বিরাট বড় খবরের ব্যাপারে তোমাকে প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন সৃষ্টি করে, উলঝন পয়দা করে, দোদুল্য করে দিতে চায় তোমার মনকে। বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কোন ব্যাপারে তারা তোমাকে প্রশ্ন করে? বড় খবর, কিয়ামতটা বড় খবর। কেন? একটু বুঝবেন মন দিয়ে।
কিয়ামতকে সব থেকে বড় খবর বলা হয়েছে কেন? ও আমার মা বোনেরা, বাপ ভাইরা, একটু বুঝবেন কিয়ামতকে বড় খবর বলার উদ্দেশ্যটা কেন? এর থেকে বড় খবর আর নাই। দেখেন, একটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয় শামসিতে, আল্লাহ মাফ করুক, এ খারাপ কাজ যেন না হয়, একটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয় 2000 লোক পেরেশানিতে পড়ে যাবে, 20,000 লোক দূরে আসবে, ওদেরকে উদ্ধার করব। চল চল, ওদেরকে উদ্ধার করব, চল। ওরা কে কি অবস্থায় আছে ওদেরকে উঠাতে হবে। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট হয় 500 লোক বিপদে পড়বে, তো 5000 লোক দূরে যাবে, ওদেরকে উদ্ধার করব। চল, ওদেরকে কি করে উঠানো যায়, আহত নিহতদের ব্যবস্থা নিয়ে যায়। কিন্তু যেদিন কিয়ামত হবে, পৃথিবীতে যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত মানুষ আছে, এরপরে যতজন আসবে সবগুলো একসঙ্গে থাকবে। এখন তো দুনিয়াতে একসঙ্গে নাই, 850 কোটি মানুষ। যদি পূর্বের গুলো ধরা হয় কত হাজার কোটি হবে জানা নাই। এইরকম আবার পরবর্তী আসবে, সবগুলোকে এক জায়গায় জমা করবে। সবাই বিপদের মধ্যে থাকবে, কেউ কারো সেই দিন কোন রকম উদ্ধার যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। হযরত আদম বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, সালেহ বলবেন নাফসি নাফসি, ইসমাইল এমনকি শীস বলবে নাফসি নাফসি, ইদ্রিস বলবে নাফসি নাফসি, ইউসুফ বলবে নাফসি নাফসি, ইয়াকুব বলবে নাফসি নাফসি। যতগুলো নবী এসেছেন, পাবলিক তো দূরের কথা, নবীরা করবে নাফসি নাফসি। হযরতে নূহ আলাইহিস সালাম হাঁটুটা মাটিতে গেড়ে দিয়ে গোড়ালির উপরে পাছা রেখে হাত তুলে জাহান্নামকে দেখে কাঁদতে শুরু করবে, রব্বি, আমি আমার ছেলের জন্য বলিনি, আমি আমার বিবির জন্য বলিনি, আমি আহাল পরিবারের জন্য দরখাস্ত দিইনি, নাফসি নাফসি। আল্লাহ, তুমি আমাকে বাঁচাইলেই বাঁচাও, আর আমার কারো প্রয়োজন নাই। শুধু একজন বলবে উম্মতি উম্মতি, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমাদের স্বাভাবিক দেশালি একটা কথা আছে, দেশালি কথা। কোন জওয়ান ছেলে বিয়ে করতে চাইছে, খারাপ মনে করে নেবেন না। বিয়ে করব নিয়ত করেছে, তোর বাপ ভাই বলছে খোয়াবি কি? তোর তো ইনকাম নাই, বাড়িতে সারাদিন শুতে থাকছিস। আমি এই বুড়া হাড়ে তোর বাপ খেটে এনে তোদের পেট ভরাচ্ছি, তোর বয়স হয়ে গেল 20-22, এখনো পর্যন্ত তোর হাতে 10 টাকা ইনকাম জানি না, তুই খোয়াবি কি? বিয়ে করবি বলছিস। এটা আমি উদাহরণ দিলাম। ঠিক ওই রকম কিয়ামতের এত প্রশ্ন করছিস, কিয়ামতের এত তোর জানার শখ হয়েছে, ইনকাম কি করেছিস কিয়ামতের জন্য, কি রেডি হয়েছিস, কতটা যে কিয়ামতের ব্যাপারে এত জিজ্ঞেস করবি। আল্লাহ লম্বা কথা বলতে শুরু করে দিয়েছেন, কথাগুলো একটু ধ্যান দেন, গোছাতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والناسيات غرقا والناسطات نسطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا قرة خاسرة
فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। কত কথা বললে। তুই কিয়ামত এখন রাখ, কিয়ামতটা জমার খাতায় রাখ। জি, তোকে এখনই আমি আনবো। আমার ফেরেশতা আছে, ওয়াল নাজিয়াতে গারকা, ডুবুরি। ডুবুরি যেমন পানিতে ডুবে গিয়ে হীরা মণি মুক্তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে চলে আসে, আমার ফেরেশতা এমন রেডি আছে, তোর ভিতরে ডুববে, আত্মাটা কোথা আছে টেনে হিচড়ে তাকে বের করে আনবে। তুই তোর আত্মাকে দেহে রাখতে পারবি না। কত বড় মাস্তান, তুই কত বড় হিরো। শুনেলে আমার মামার হুকুম শোনা ফেরেশতাগুলো যখন তোর কাছে যাবে, আমি খালি বলবো নূর মোহাম্মদকে আন, সারা পৃথিবী তোর জন্য সংকীর্ণ হয়ে যাবে, পা রাখার জায়গা পাবি না, শুধু দেহের ভিতরে আত্মা লুকানোর চেষ্টা করবে। কিন্তু আমার ট্রেনিং প্রাপ্ত ওই ফেরেশতা যখন যাবে, এমন করে ধরবে, টেনে হাঁচড়ে তোকে বার করবে। ইসরায়েলি ঘটনা, এই ঘটনাগুলো সহি জয়ীফ আছে। একটা ঘটনা বলছি, অনেক লোক কওমে মুসা, মুসার কম বানি ইসরায়েলের লোক মুসাকে বললেন, নবী মুসা, মানুষের জান কেমন করে কবজ হয় একটিবার যদি দেখাতেন। নবী মুসা বললেন, দেখানো জিনিস নয়, যার হবে সে বুঝবে, যার কাউকে বলবে না। নিজের নিজের দেহে নিজের নিজের মানে আজাল নিজে নিজে সহ্য করবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডানে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। বড় বড় সার্জেন্ট তোর পাশে দাঁড়িয়ে থাকবে, তোর বাবার টাকা আছে, পিজির বেটে শুয়ে থাকবি, 4টা ডাক্তার লাগাবে, মা বাপ দাঁড়িয়ে থাকবে, বন্ধু বান্ধব থাকবে। আল্লাহ বলছে, আমি টুবুরি পাঠিয়ে দিব, সমুদ্রের নিচে যেমন হিরেকে তুলে আনে ওই রকম তুলে আনবে। নবী মুসা বললে, বন্ধু আমি তোমাদেরকে বুঝাতে পারবো না আত্মা কেমন ভাবে দেহ থেকে বের হবে, তবে একটু ইশারা দি। একটা চাদরকে, বোড় গাছ ছিল ছোট ছোট, ওই বোড় গাছের উপরে বিছিয়ে দিলেন, হালকা করে নেড়ে দিলেন, চাদরটা একটু বসে গেল, কাঁটাগুলো ধরে নিয়েছে। নবী মুসা একটা কোনকে ধরে পার করে টানছে, কোনটা কাঁটা ছেড়ে যাচ্ছে, কোনটা আবার কাঁটা লেগে চলে আসে। নবী মুসা বললে, একটা মানুষের ভিতরে এই অবস্থা এমন হবে। হযরতে আমর বিন আস বলেছিলেন, বেটারে এখনো তো মওতের দরজায় পৌঁছায়নি, মওতের রাস্তায় হাঁটছি, যে জিনিসগুলো দেখতে পেয়েছি শুনে নাও। একটা জীবিত পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। জীবিত চামড়াকে খালালে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। হে বেটা, তোমার আল্লাহ, তোমার বাপের আল্লাহ এতদিন তোমার বাপকে নাক দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করেছিল, এখন তোমার বাপের আল্লাহ তোমার বাপকে ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। এই হালাত চলছে বন্ধুরা আমার, এর নাম হচ্ছে ওয়ান্নাসিয়াতি গারকা। আল্লাহ বলছে, কিয়ামত তো দূরের কথা, যদি আজরাইল পাঠায় তোর কিয়ামত এখনই শুরু হয়ে যাবে। ওয়ান্নাসিতাতি নাসতা, পরে পরেই বলে দিলেন, মুমিনরা যদি ভয় খেয়ে যায়, এই জন্য আল্লাহ 2 নম্বরে বলে দিলেন ওয়ান্নাসিতাতি নাসতা। আমার এমন ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আসবে, আদরের সঙ্গে
একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে যেমন আদর করে ওই রকম আদর করে আমার মুমিনকে আনবে। মুমিনকে যখন শোনানো হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে নেককার মুমিন বান্দা, ও আত্মা তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, পাপের জগতে তুমি পা বাড়াওনি, তোমার দ্বারা মদ জুয়া তাস কিছু হয়নি, তুমি দাড়ি মারোনি, সুদখোর নও, তোমার উপরে তোমার আল্লাহ রাজি আছে, তুমি ফিরে চলো আল্লাহর দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই আত্মা মওতের কষ্ট বুঝবে না। মাসুম শিশু যেমন ঘুমিয়ে যায় ওই রকম ঘুমিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়ান নাসিয়াতি গারকা ওয়ান নাসিতাতি নাসতা ওয়াস সাবিহাতি সাবহা। এই ওখানে পাঠানো হবে একদম দ্রুতগামী ফেরেশতাদেরকে, ওয়াস সাবিকাতি সাবহা, যারা দ্রুত গতিতে আমার কাছে মাল এনে দেবে, ফাস সাবিকাতি সাবহা ফাল মুদাব্বিরাতি আমরা। ওই ফেরেশতাগুলো এমন আমার হুকুমকে তারা বহন করে, তারা কিছুই বুঝে না, কে কাঁদলো কে দুঃখ পেল এটা তাদের বিষয় নয়, আল্লাহর হুকুমকে বহন করে। ইয়াউমা তারজুফুর রাজিফা, তারা সুর ফুঁকবে, বিশ্ব ভূমণ্ডলকে ভাঙবে। তাতবাউহার রাদিফা, সুর তো একটা লয়, ইসরাফিল দুইবার সুর ফুঁকবে, একবার পৃথিবী ধ্বংস হবে আর একবার কবর থেকে উঠবে। এত পয়সা কোন ইয়াউমাইযিন ওয়াজিফা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন অনেক দিল ভীত সন্ত্রস্ত হবে। ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া, যত ভয় হবে নজর নিচে দিয়ে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্নামা লা আবার কি আমাদেরকে ফিরে যেতে হবে? কবরে তো পৌঁছে গেছিলাম, গলে গেছিলাম। আইদা কুন্না ইদা মান নাখিরা, মাটি হয়ে গেছি, হাড় হাড্ডি নাই, কিছুই নাই, মগজ নাই, ব্রেন নাই, রগ নাই, সব তো মাটিতে মিশে গেছে। আবার কি সেই রকম বডি নিয়ে ফিরতে হবে? এটা তো বড় আফসোসের কথা। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদা মান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। যদি আমাদেরকে আবার আল্লাহ বানিয়ে নেয় তাহলে এর মতো বিপদ আর নাই। আল্লাহ এবার বলছেন ফাইন্নামা চাচরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ মাটিতে মিসমার হয়ে গেছে, তাদের হাড় হাড্ডি নাই। আমাকে একটা একটা করে বানাতে 3 লক্ষ বছর লাগবে, 3 বছর লাগবে, 2 বছর লাগবে না, আমার চুটকিতে সব হয়ে যাবে। আমি আইদা কি ফাইন্নামা হিয়া চাসরাতু ওয়াহিদা, একটা বড় হুঙ্কার মারব, আওয়াজ দেব, ফাইন্নামা হিয়া চাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সব কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবরের ভিতরে একটা পাগল বাচ্চা নাবালক কেউ শুয়ে থাকবে না, হাসরের ময়দানে হাজির হবে। এর নাম কিয়ামত। আপনারা অনেক নিস্তব্ধ হয়ে গেছেন। এখানে পুরাতন মাদ্রাসা, 30 সেকেন্ড দুটো কথা বলছি। দামাইপুর মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, যাকে বাংলায় বলে ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঐতিহ্যবাহী শব্দটা মানে হচ্ছে যে মাদ্রাসা পূর্বের ইতিহাসকে বহন করে নিয়ে আসছে, বহুদিনের মাদ্রাসা। তো এই মাদ্রাসার জালসাতে বিরাট বড় ভালো বক্তা লাগবে,
লাগবে না, যদি ছোট মোটো কেউ আসে তাও কালেকশন হবে, মানুষের একটা মহব্বত ভালোবাসা আছে। কিন্তু এই মেলা আমাদের বোলপুর শান্তিনিকেতনের শিল্প মেলাকে হারিয়ে দেবে। এত মেলা, নারী পুরুষ, এত গ্যাদারিং, এ ব্যাপারে যে কি হবে বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করিয়ে, ভয় লাগছে এ ব্যাপারটা কি হবে। অবাধ চলাফেরা, এই মহিলা যেগুলো এসেছে তাদের কি আব্বা নাই, তাদের কি স্বামী নাই, তাদের কি ভাই নাই, খোঁজ রাখে না আমার স্ত্রীটা কোথা গেল, আমার ভাই বোনটা কোথা গেল, এরা মনে করছে ওরা জালসা শুনতে এসেছে। এই সাবধানতাটা আপনারা নেবেন, নিজের নিজের স্ত্রী, নিজের বোন বেটিকে কন্ট্রোলে রাখবেন, দেখবেন এই মেলাটা এত বড় আর হবে না। জি, খারাপ লাগে তো যে কথা আপনাদেরকে এতক্ষণ আমি বোঝাচ্ছি, এদিকে পয়সা ধরে বসে আছে, আমি বলবো কখন, বিষয় ছেড়ে তো বলতে পারবো না। আল্লাহ না আর বলবো না, এই 10,000 টাকা আলহামদুলিল্লাহ যে দিয়েছে ওর 7 গোষ্ঠী জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করলে হলো, যান চলে যান, কোনো নাম বলতে হবে না ইনশাআল্লাহ। যে দিয়েছে নাম বলিনি, কিয়ামতের দিনে বুঝবে যে আমার কি উপকার করেছে। আমাকে বলছে, আমাকে বলেন। এবার কেমন ভেজাল চলছে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ। জি, কিন্তু কিয়ামতটা হবে কখন? এই হবে হবে রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত শুনে আসছি, আরো আয়াত আছে এরকম, কিন্তু আমাদের ঈমান আছে কিয়ামত বেশি দেরি নেই। ঈমানদাররা কিয়ামতের ব্যাপারে অতি সতর্ক, অতি সতর্ক, এখনই কিয়ামত হবে। জি, এর কোন সেকেন্ড ভর লেট নেই, কারণ আমার মতটা যদি এখন হয়ে যায়, আমি কিয়ামতের ডেট তারিখ নিয়ে কি করব, কি ভেজালে যাব কিয়ামত। দেখেন হযরত উমরের কথাটা, কখন হযরত উমর খলিফা, বিরাট মরুভূমি, মরুভূমি, পাহাড়, মরুভূমি, মরুভূমির রাস্তা, আবার অন্ধকার, এত অন্ধকার কেউ কাউকে দেখতে পেছে না, ঘোর কালো অন্ধকার। আর সফর হচ্ছে, সফরে যাচ্ছেন কয়েকজন সাথী, বেশ কয়েকজন সাথী নিয়ে তারা খচ্চরে, গাধাতে, ঘোড়াতে, উঠে চেপে সফর করছেন। গোটা আঁধার রাতে কেউ কাউকে দেখতে পেছে না, খালি এমন রাত বেশি হয়ে গিয়েছে কেউ কারো খবর রাখে না, কিন্তু সফরে একসঙ্গে আছে। খালি পায়ের শব্দ শোনা যাচ্ছে, ঘোড়ার, গাধার, খচ্চরের, উটের পায়ের শব্দ শোনা যাচ্ছে যে হাঁটছে। গভীর রাত্রিতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও আমার সফরের সাথী, তোমরা যারা রয়েছো, আমাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে দাও, যে আয়াতটা শুনলে আমি ওমর এখনই আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করব। তুমি আমাকে কাঁদাবে, কোরআনের আয়াত দিয়ে কাঁদাও, পৃথিবীর কোন গল্প আমি শুনবো না। উমর হাঁটছেন, পেছন দিক থেকে শব্দ আসে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কথাটা বলা, হযরত ওমর মুখে কবর দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন।
এমন কাঁদছে, বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। এই কথাটা মানে হচ্ছে, হে উমর, তুমি আয়াত শুনতে চলেছো, তোমাকে খিতাব করে বলছে, তুমি যেমনই থাকো না কেন, অচিরেই তোমার দিকে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে। তুমি না গেলেও যদি বসে থাকো, দিনটা তোমার কাছে চলে আসবে। ওই দিনটা এমন দিন, মানুষ যদি জাররা বারাবার একটা সরষেকে লাখ ভাগের এক ভাগ নেকি বা গুনাহ করে, তা ওই গুনাহ বা নেকিটা তার বহির প্রকাশ হয়ে যাবে, গোপন করতে পারবে না। আর রব ওই রকম চুল চিরা বিচার করবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওমর কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে কাঁদা অবস্থায় বলছে, তোমরা কেউ আছো? তোমরা কেউ আছো গো? আমি ওমরকে একটু সান্ত্বনা দাও। আমি ওমর ভেঙে পড়েছি, আমাকে একটু স্থিরতা দাও, আমার কান্নাটা বন্ধ করো। তবে তোমার কথায় আমি বন্ধ হব না, আমাকে কালাম পাক থেকে বন্ধ করে দাও। কে তোমরা আছো? যে কণ্ঠে আগে পড়েছিল একই কণ্ঠে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, নিজেকে নয়রাশ করো না, আল্লাহর রহমতের দরিয়াটা এত বড়, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে নেকি করা ছেড়ে দিয়ে পাপে লেগে যায়, পাপ করতে করতে যদি আসমানে ঠেকিয়ে দেয়, তবে আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ রহমতের দরিয়াতে এক ফোঁটা পাপ করতে পারবে না। এরকম আল্লাহ মেহেরবান, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উমরের জানটা ঠান্ডা হলো, আশ্বস্ত হলো, আল্লাহ মাফ করেন, আল্লাহ মেহেরবান। আজকে এই 2025 সালে দামাইপুর মাদ্রাসার আয়োজিত মাহফিলে আপনাদের হাতগুলো ধরে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসেন, ফিরে আসি, তওবা করলি, তওবা করলি, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে।